2,37,00,000-এর মতো কার্ড আবার নতুনভাবে সংগ্রহ করার জন্য কার্যক্রম চলছে। তো এখানে আমি মুখস্থ তথ্যগুলো বলতে পারবো না। আমার কাছে যে লিস্টটা দেওয়া হয়েছে সেখানে দেখলাম সংখ্যাগতভাবে আহ, এখানে তো সাধারণত ধারণা করা হয় যে হালনাগাদ করতে গেলে 5% ভোটার বাড়ে। তো এবার দেখা যাচ্ছে বেশি, এর চেয়ে বেশি। আর হালনাগাদ কর্মসূচির কিছু অংশ যেটা এখন আপনার বায়োমেট্রিক দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সেটা তো হয়ে গেছে। বায়োমেট্রিক দেওয়ার 3-4টা উপজেলা বোধহয় বাকি আছে না? হ্যাঁ, 4টা উপজেলা বাকি আছে, বাকিগুলো হয়ে গেছে। সন্তোষজনক, ডাটা তো আছে এখনো আসলে চূড়ান্ত ঠিক। হয়নি। চূড়ান্ত হয়নি। আমাদের টার্গেট যেটা ছিল যে 2.5% বাড়বে, সেখানে আমাদের ভোটার সংখ্যা এই যেমন কুমিল্লা এই আদর্শ সদরে বেড়েছে 4.43%। আবার অনেক জায়গায় 10% ছাড়িয়ে গেছে। তবে একালে এইটাই একটু কম হয়েছে, অর্থাৎ ছয়ের নিচে হয়েছে খুব কম। এইটা সদরে যেহেতু সিটি কর্পোরেশন, লোক সংখ্যা কম, কিন্তু উপজেলা পর্যায়ে অনেক ভোটার হয়েছে। অনেক অনেক উপজেলায় 7, 8, 9, 10, অনেক জায়গায় 12% পর্যন্ত হয়ে গেছে। তাই এটা এখনো আমরা টোটাল যখন খসড়া প্রকাশ করব, আমরা যখন টোটালে এটা পাঠাই দেব তথ্যটা, তখন আমরা জানতে পারবো এই রিজনের অবস্থা কি, কোন জেলায় কত পার্সেন্ট ভোটার বৃদ্ধি পাচ্ছে। এখনো চলমান, কারণ আমাদের শেষ হওয়ার আগে প্রত্যেক জায়গায় আবার ভোটার হবে। কারণ অনেক আসতেছে জরুরি, তাদের ভোটার করা হবে। ড্রপ আউট রয়ে গেছে জেলাব্যাপী, উপজেলাব্যাপী, এগুলো তো ভোটার সংখ্যা বৃদ্ধি হবে, কিন্তু এখন তো চলছে ফাইনালি না। এখন লাস্ট স্টেজে যখন আমরা ডাটাটা সেন্ড করে দেব, তখন আমরা বলতে পারবো যে আমাদের এই অঞ্চলে বা এই জেলায় এই উপজেলায় এত পার্সেন্ট ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। কর্তনের সংখ্যাটা আমাদের যেমন কুমিল্লা হয়েছে 1%, নোয়াখালী হয়েছে 1.5%। এইটা ভেরি করতেছে সব জায়গায়। এটা যে অ্যাকুরেট হবে এরকম না। এই হালনাগাদ শেষ হবে 11ই এপ্রিল। আমাদের যে ডেটটা দেওয়া আছে 11ই এপ্রিল শেষ হবে। সেই 11ই এপ্রিলে পরে আমরা যে তারপরে যে যে সংখ্যাটা পাঠাবো, তখন বোঝা যাবে। আর ভোটার, তাহলে ভোটার অন্তর্ভুক্ত হওয়া, তারপরও ভোটার হতে আসবে লোক, কারণ প্রতিনিয়ত ভোটার হতে আসে লোক, প্রতিনিয়ত, এবং ভোটার যে কোনো সময় হওয়াও যায়।